বন্ধুরা, আমি একটু সন্ধ্যের মুড়ি ভাজা করব আজকে, তাই আমার চ্যানেলে এসে পড়লাম আপনাদের দেখাবার জন্য। আমি প্রথমে কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। দেখুন, সর্ষের তেল অল্প পরিমাণ দিলাম। হ্যাঁ, দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দিলাম। এইবারে আমি শুকনো লঙ্কা কেটে কেটে আর 5 ফোড়ন কড়াইতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি বাদাম দিলাম। দেখুন, বাদামটা লাল লাল করে ভাজবো। আমি একটু বাদাম দিয়ে দিলাম। বাদাম দিয়ে দিলাম। বাদামটা লাল লাল করে ভাজা হবে। আমি মাপ মতন একটু নুন দিয়ে দিলাম। দেখুন, বাদামটা লাল লাল করে ভাজা হচ্ছে। এই পর্যায়ে বাদামটা ভাজা হলে এবার আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন, মাপ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু হিঙের গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন বাদামটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি হিঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার আমি যে যত পরিমাণ মুড়ি খেতে চান সেই পরিমাণ মুড়ি দেবেন। দেখুন, আমি মুড়ি ঢালছি। এই যে মুড়ি আমি ফেলে দিলাম। এই মুড়িটা আমি ভাজবো। মুড়িটা আমি এইভাবে পুরো মুড়িটা ভেজে ফেলবো। একটু এই পর্যায়ে গ্যাসটা একটু কম করে দেবেন, তা না হলে মুড়িটা পুড়ে যাবে। গ্যাসটা একটু মাপ মতন দেবেন। হ্যাঁ, সন্ধেবেলা খুব ভালো লাগবে খেতে। 1 কাপ চায়ের সঙ্গে মুড়িটা দিয়ে খাবেন। খেয়ে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট, একটা সুন্দর গন্ধ হিং আর 5 ফোড়নে। এবার এই পর্যায়ে আমি একটু ঝুরি ভাজা অ্যাড করব। হ্যাঁ, দেখুন আমার মুড়িটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমি এই পর্যায়ে একটু ঝুরি ভাজা অ্যাড করব। এর মধ্যে বাজারে কেনা ঝুরি ভাজা এর মধ্যে আপনারা অ্যাড করবেন। মুড়ির গরমে ঝুরি ভাজাটাও গরম হয়ে যাবে। হ্যাঁ, ঝুরি ভাজা অ্যাড করে দেবেন। এই যে হালকা হাতে ভাজবেন, খুব বেশি আঁচ বাড়াবেন না, তাহলে বন্ধুরা পুড়ে যাবে। হ্যাঁ, হালকা হাতে ভাজবেন। 1 কাপ চায়ের সঙ্গে খাবেন, দারুণ লাগবে। বিশেষ করে বর্ষাকালের খুব অতি প্রিয়, কারণ বর্ষাকালে বৃষ্টি পড়ে যখন, বাড়িতে বসে খেতে তখন খুবই ভালো লাগে। একটু আঁচ কমিয়ে এটা আপনাদের একটু সময় ধরে ভাজতে হবে। আস্তে আস্তে মুড়িটা কমতে থাকে। দেখুন, যখন দিয়েছিলাম তখন একদম কড়াই ভর্তি হয়ে গেছিল। এবার আস্তে আস্তে মুড়িটা যেই ভাজা হতে থাকে তখন কমতে থাকে। এবার আমি গ্যাসটা, আমার মুড়ি ভাজা হয়ে হালকা হয়ে গেছে মুড়িটা। এবার আমি গ্যাসটা নিয়ে কিছুক্ষণ কড়াইতে রেখে দেব। কিছুক্ষণ এটা আমি কড়াইতে রেখে দেবো। গরমে এটা হালকা হালকা করে হতে থাকবে। বন্ধুরা, আমার মুড়ি ভাজা কমপ্লিট। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন। ধন্যবাদ।
দেখুন এটা গরম কড়াইয়ের মধ্যেই অন্তত 4-5 মিনিট রাখবেন, তারপরে আপনি একটা পাত্রে ঢেলে রাখবেন। রাখছি।